হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এটা হচ্ছে সকাল থেকে শুরু, বাট ভয়েস ওভারটা যখন দিচ্ছি এখন বিকেলবেলা। তো যাই হোক, আজ হচ্ছে শনিবার আর চলে এসছে আমার বর আমাকে নিতে। এইবার আমাকে আবার ফিরে যেতে হবে ওই দুনিয়াতে। মানে এখানে যেরকম কি আরাম খাওয়ানোর চিন্তা নেই, স্নান করানোর চিন্তা নেই, বাচ্চা দেখার চিন্তা নেই। ইভেন বাচ্চাগুলো মানে দিদির বাচ্চা, দাদার বাচ্চারা এত মানে কি বলবো ডিউটি করে। মানে আমার ছেলে পটি করলে আমি যদি শুধু মুখে বলতাম যে হ্যাঁ পটি করছে, ব্যাস দৌড়ে চলে যাবে উপরে গিয়ে হাগিস নিয়ে আসবে, ওয়াইপস নিয়ে চলে আসবে। মানে কি বলবো, এত ডিউটি আমাকে কেউ দিতে পারবে না, কেউ না সত্যি। এই যে যাই হোক, ও সকাল সকাল আজকে শনিবার ছিল, ও চলে এসেছিল, আর সোমবারে আমাদের ট্রেন। তো আমরা গেছিলাম বজরংবলীর মন্দির পুজো দিতে বিকেলবেলা। তো মন্দির বন্ধ থাকবে ওই সময়টা, এই জন্য আমরা 1 ঘন্টা আগেই বেরিয়েছি, এটা জেনে বুঝেই। তো আমরা এই যে মন্দিরের পিছনে এই পার্ক, সূর্য সেন পার্ক শিলিগুড়িতে আর কি, তো ওখানে গেছিলাম যে বাচ্চারা একটু ঘুরতে পারবে। আমিও কোথাও যাইনি। ওখানে গিয়ে আমার ছেলের এত শরীর খারাপ ছিল, ওগুলো তো আর দেখানো হয় না ব্লগে। 1 মাস কন্টিনিউ হাগু বমি হেনা তেনা চলছে। তো যাই হোক, এটা হচ্ছে সূর্য সেন পার্ক, আমরা পৌঁছে গেছি। আর সত্যি পার্কটা খুব সুন্দর, আর অনেক মেমোরিজও আছে আমার এখানে। আমি সারদা সবাই কি সুন্দর ঘুরতে আসতাম। তো যাই হোক, এখন দেখো পার্কটা কিন্তু সত্যি খুব সুন্দর, আর স্পেশালি উইন্টারে আরও সুন্দর লাগে এটা দেখতে, কারণ পুরো ফুলে ভর্তি থাকে। এখন তো গরম, তাই একটু মানে গার্ডেনিংটা একটু কম, কিন্তু তাও এ পার্কটা খুবই মেনটেন করা আছে, গাছপালা বলো যাই বলো খুব পরিষ্কার, খুবই সুন্দর, আর খুব মানে ফটো তোলার জন্য খুব পারফেক্ট পার্কটা, সত্যি খুব সুন্দর। চলো, এই যে আমার সাথে সাথে তোমরাও চলো অল্প অল্প করে, তো দেখতে পারবে পার্কটা। আর এই যে জায়গাটা দেখছো গাছগুলো, এখানে এত পাখি আছে বিশ্বাস করবে না। মানে কতদিন পর মনে হচ্ছে পাখির আওয়াজ শুনলাম সুন্দর মতন করে। তো চলো এবার তোমরা দেখবে যে আমার বাচ্চা আর দিদির মেয়ে দুটো কি বদমাশিটা না করছে। আমি একটু গেছিলাম ও পাশটা দেখতে। এই দেখো আমার ছেলে, এই যে সুনামিতা, আর ও দুটোকে দেখো। এরা হচ্ছে এখন এই যে পাশের ছেলেটা, ও চড়েই যাচ্ছে, ও ওকে দিচ্ছে না, তাই দিদির মেয়ে রাগ করছে যে ও এত কেন চড়বে। এবার দিয়েছে, দিদি বকা হয়তো। আরেকজন চলে আসছিলো, এবার দিদি বলছে না ও একটু চড়ুক তারপর তুই চড়বি। এগুলো তো চলতেই থাকে পার্কে, ওর কাছে মা আছে না, এই জন্য ওর পাওয়ার বেশি। তো দেখো কি সুন্দর দোলনা চড়ছে, তাই না? তোমাদের হয়তো ছোটোবেলার মেমোরিজগুলো কালেক্ট হয়ে যাচ্ছে পার্কে যাওয়া, দোলনা চড়া। আরেকটা কথা বলো তো, কে আছো যারা এখনও 30-40 বছর হয়ে গেছো কিন্তু দোলনা চড়তে ভালো লাগে? তার মধ্যে একজন আমি। 30 বছর হয়ে গেল কিন্তু দোলনা চড়াটা মানে বাগিয়ে দিতে পারবো না। এই জন্য ওরা শুধু চড়বে কেন, আমিও বসে গেছি। এই দেখো, ওগুলোতে অ্যালাউ নেই, এটাতে অ্যালাউ আছে। এটাতে ফ্যামিলি সুইং আর কি, এটার মধ্যে তুমি পুরো ফ্যামিলি নিয়েও বসতে পারো, যে এবার বড়রাও বসতে পারে, কিন্তু ছোটটার মধ্যে অ্যালাউ নেই। এই যে এক এক করে সবাই চলে আসছে আমার সাথে বসার জন্য, ফটো তুলবো, দোল খাবো, আর কত কি। আর পার্কে কিন্তু অনেক কিছু আছে জানো, ট্রেন আছে, বোটিং আছে, অনেক কিছু আছে। তো ওগুলোতে আর আমাদের চড়া হয়নি, কারণ আমাদের কাছে 40 মিনিটের মতনই ছিল। তাড়াহুড়ো করে ঘুরে তারপর আবার পুজো দিতে যেতে হবে। মেন মোটিভ আমাদের পুজো দেওয়াটাই ছিল। পুজোটা দেওয়ার কারণ হচ্ছে আমার বিয়ের সময় লকডাউন করে এত ঝামেলা হয়েছিল, মানে বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছিলো, কলকাতার থেকে হবে সব কিছু হয়ে গেছিলো, কিন্তু পড়ে গেছিলো লকডাউন। তারপর আবার শিলিগুড়ির থেকে বিয়ে হলো, মানে ডিসাইড হলো যে ওখান থেকে হবে, তারপরে আবার এক লকডাউন পড়ে গেল। তো তখন দিদি মানসিক করেছিল আমাদের বিয়েটা সুস্থ মতন হয়ে গেলে গিয়ে পুজো দিয়ে আসবো। সেই মানসিক আর দেওয়া হয়নি, জানোই তো আমরা খুব স্বার্থপর হই, মানে কাজ হয়ে গেলে ভুলে যাবো না, কিন্তু ভুলিনি জানো, শিলিগুড়ি যাওয়াই হয় না। 1-2 বার যা গেছি, তার মধ্যে এদিক ওদিক করতে করতে আর যাওয়াই হয়নি। তো যাই হোক, এই দেখো কি সুন্দর না জায়গাটা। এই জায়গাটা আরও সুন্দর লাগে যখন এটা উইন্টার সিজন হয়, পুরো ফুলে মানে ভর্তি থাকে। আর এইবার চলো দেখবে তোমরা ট্রেন। হ্যাঁ, শিলিগুড়ির যে মানে দার্জিলিং যে টয় ট্রেন, সেম টয় ট্রেন এখানেও আছে, মানে দেখতে সেম, চড়তেও সেম, সব কিছু সেম। ওই দেখো ট্রেন আসছে,
দেখতে পাচ্ছ? আর আমার পিঠের মধ্যে ব্যাগ, আমাকে কি মনে হচ্ছে আমি বাচ্চার মা? হ্যাঁ, ওই কিন্তু ওই ব্যাগের মধ্যে আছে আমার বাচ্চার খাওয়া দাওয়া, পটির হেনা তেনা সব কিছু। তো ট্রেনটা কেমন লাগলো বলো? খুব সুন্দর না? সত্যি খুব সুন্দর। এই যে ট্রেন দেখে আমরা আবার চলে এসেছি জায়গা মতন। এবার চলো রেল লাইনে বসে একটু ফটো তোলা হচ্ছে, কত কিছু হচ্ছে, যেরকম কি পোজ দিয়ে একদম আমি রেল লাইনে বসে একা একা জীবন কাটাচ্ছি, মানে কি বলবো, মানে পোজ দিয়ে যা যা মানুষ ভাবাতে চায় আর কি। তো এই জায়গাটা মনে হয় একটা ছোট্ট অডিটোরিয়াম টাইপের বানিয়েছে আর কি, মানে ওপেন, এখানে ফাংশন টাংশন হয়। পার্কটা কিন্তু ছোট বলবো না, বড়ই আছে, আবার এতটাও বড় না, কিন্তু খুব ভালো, খুব ফ্রেন্ডলি পার্ক আর কি, বাচ্চাদের মানে খুব ভালো, বাচ্চাদের খেলাধুলার জন্য পার্ক। এখানে কোনো রকম নোংরামি কিছু হয় না, খুব সুন্দর পার্কটা। হ্যাঁ, বড়রাও আসতে পারে, বসে গল্প করে, কিন্তু তোমরা বাচ্চাদেরকে নিয়ে একদম ফ্রিলি আসতে পারো, পিকনিক করতে পারো, খাওয়া দাওয়া নিয়ে এসে বসতে পারো। এটা বিকেল মনে হয় 4টের থেকে 7টা অবধি খোলা থাকে। হ্যাঁ, টাইম চেঞ্জেস হয়, যেরকম উইন্টার সিজনে আলাদা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, আবার সামারে একটু দেরিতে বন্ধ হয়। ওই দেখো ট্রেনটা কি সুন্দর লাগছে না? আর যেন আস্তে আস্তে টাইমও হয়ে যাচ্ছে, আমাদের সন্ধ্যা লেগে গেছে, বেরোতে হবে। মন্দিরটা খোলা থাকবে, খুলে যাবে আর কি, ওখানে আমাদের পুজো। এই দেখো, এই যে ট্রেনটা যে এইদিকে ঘুরবে, এই যে এইখানটা, এই যে বড় গাছটা, গ্রিন গাছটা দেখা যাচ্ছে, বট গাছের মতো, ওর পিছনেই কিন্তু মন্দিরটা পার্কের বাইরে, কিন্তু ওইখানেই আছে মন্দিরটা। আসার সময় দেখালাম না, ওই জায়গাটায় কি সুন্দর লাগছে না? ওই ট্রেনটায় আমরা আগে অনেকবার চড়েছি, এইবার আর চড়া হয়নি। আর দেখো দিদির মেয়ে কোথায় চড়েছে, তাপাস করে পড়বে না বলো তো? আর এই স্লিপটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছিলো, নষ্ট না বলতে কালার উঠে যাওয়ার মতন, তাও ওটাতেই চাপবে ওরা। আমরা একটু পরে পরে ঘুরছি আর এইটার মধ্যে চড়ছি, একটু পরে ঘুরছি আর চড়ছি। আমার ছেলে একটু মজা পাচ্ছিল, আর রেস্টও হচ্ছিল, আর বসেও ছিলাম। আর পারলে এটাকে আমরা পুরো দখল করে নিয়েছিলাম, কি বলবো। এই দেখো এবার এরা চড়েছে, ঘোড়াটা কিসে ভগবান জানে, কি অবস্থা ঘোড়ার, ঘোড়া চাপে পড়ে গেছে। এবার আমার ছেলেকেও আমরা চড়াবো ঘোড়া। এই দেখো ও পার্কে এসে চড়বে না, কিন্তু আমার ছেলে একটু একটু ভয় পাচ্ছে, বেচারা তখন তো আরো ছোট না, অনেক ছোট, কেবল 6 মাস। ও তো তখন ঠিক করে বসাও শিখেনি, কিচ্ছু না, তাই একটুখানি ধরে ধরে একটা ফটো তোলার জন্য আর কি, একটু মেমোরিজ, জীবনে প্রথম পার্কে গেছে। আর তোমরাও একটু দেখে না কত বাচ্চা, কত কি না পার্কে। আমি বললাম না, এখানে অনেক বাচ্চারা আসে, অনেক বাচ্চারা আসে। দেখো দেখতে দেখতে টাইম হয়ে গেছে, আমরাও এবার বেরোবো, বেরিয়ে পুজো দিতে যাব। তো চলো। এই যে তখন বললাম না, এই জায়গাটা অনেক পাখি, অনেক পাখি, এই জায়গাটা সত্যি জানি না কেন এই মানে ভিডিওটা আইফোনে করা হয়েছিল, তারপরে আমার মোবাইলে ট্রান্সফার করা হয়েছে, তো ব্যাকগ্রাউন্ডের মিউজিকগুলো সব কোথায় চলে গেছে বুঝতে পারছি না। তো যাই হোক, এদের বদমাশি আর শেষ হচ্ছে না, দেখছো তো, বলতে বলতে পুরো সন্ধ্যায় লেগে গেল, তাও এরা বেরোচ্ছে না, কান্নাকাটি শুরু করে দিচ্ছে, না আমরা থাকবো থাকবো থাকবো। আমরা তারপর বোকা বানিয়েছি যে না না পরে নিয়ে আসবো, চল। তো দেখো এরা দুজন এবার আসছে, দেখেছিল আমাকে যেতে, এবার ওরাও যাবে। তা আমি এখানে লুকিয়ে আছি ওদেরকে ভয় দেখানোর জন্য। এই দেখো কি ভয়টা পেয়েছে, এবার বলছে দাঁড়াও তোমাকে বাড়ি যাই, তারপর তোমার অবস্থাটা দেখবে, একদিন না একদিন আমি তোমাকে ভয় দেখাবই। এই দেখো, তো চলো এবার বেরোই আর কি, সন্ধ্যা হয়ে গেছে, পার্কের গেট বন্ধ হয়ে যাবে, গার্ডওয়ালাও চলে এসছে। চলো চলো বেরোনোর জন্য। এই যে আমরা বেরিয়ে, এই যে বজরংবলীর মন্দির, এখানে আমরা এসেছি। মন্দিরটা খুবই ছোট, কিন্তু আমার দিদি খুব বিশ্বাস করে এই মন্দিরকে, তাই না? এই দেখো, তো ওই যে ও জ্বালিয়ে দিচ্ছে, মোমবাতি ধূপকাঠি একটু জ্বালিয়ে দিচ্ছে, আর ঠাকুর মশাইকে, আমার ছেলেকে দেখানো হবে, আমাদের বর বউ মানে আমাদেরকেও দেখিয়ে বলবে দিদি আর কি, যে হ্যাঁ এদের জন্য আমার পূজা দেওয়ার কথা ছিল, তাই এসছি এদেরকে নিয়ে, আর এগুলোই আর কি। এই যে পূজা হবে এবার, ঠাকুরের জন্য আমরা লাড্ডু নিয়ে এসেছিলাম, বজরংবলী লাড্ডুই পছন্দ করে, তাই না আর কি।
ওই দিদি সব ঘটনা বলছে, এরকম এরকম ছিল, তারপর এখন বাচ্চা হয়ে গেছে, তাই বাচ্চার সাথে নিয়ে এসছি একবারে, পণ্ডিতকে সব কিছুই জানাচ্ছে। তো আর কি, আমরা পুজো দিতে থাকি, তোমরা আমাদের ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই, আবার দেখা হবে কোনো নতুন ব্লগে।